গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি। আর এদিকে কিন্তু আমার সকাল সকাল কিন্তু অনেক কাজই হয়ে গেছে। আর এদিকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে ভাবলাম আর কি সকাল সকাল কি লেপটা রোদরে দিয়ে দেবো। এখন তো রোদ উঠেছে আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে। এখন তো পৌষ মাস, তাই আর কি ভাবলাম পৌষ মাসে ঠান্ডা খেয়েই কারণ কিন্তু বাইরে করতে হচ্ছে, না হলে আমাদের আর কি ব্ল্যাঙ্কেট গাদ দিয়ে চলছিল। আর এখন থেকে অনেকটা শীত পড়েছে, তাই ভাবলাম লেপটাকে আগে আর কি রোদরে দিয়ে, দেখতেই পাচ্ছ রোদ কিন্তু অনেক সুন্দর করে রোদটা উঠেছে। তাই ভাবলাম লেপটাকে আগে রোদরে দিয়ে তারপর আর কি খাবার জন্য আর কি কিছু করবো। আর এমনিতে কিন্তু আমাদের ভাতই খাওয়া হয় সব সময় আর কি, আর মাঝে মধ্যে আর কি অনেক কিছু খাওয়া হয়। তো দেখো এখানে কিন্তু আমি চাল নিচ্ছি, কিন্তু এটা নর্মালি চাল না, এটা হচ্ছে আর কি বিরন চাল আর কি। তো এখন করব আজকে হচ্ছে বিরন ভাত আর বেগুন ভাজা আর কি করব। তো ভাবলাম এটা করে নিই। এটা হচ্ছে কি বলতো, এটা তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে করতে হয় আর কি। আর এটাকে এখন দুই আর কি অনেকক্ষণ রেখে দেবো। তো আমি সাইডে কিন্তু রেখেও দিয়েছি এদিকে। আর আমার কিন্তু বেগুন ভাজাও হয়ে গেছে। তো এটা তো অল্প তেল দিয়ে করবো। আর চালটাকে আগে ভিজিয়ে রাখলে আর কি ভালো হয়। তো তেল দিয়ে তেলের উপর চালটাকে ছেড়ে দেবো আর একটু লবণ দেবো। আর হচ্ছে গিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে এটাকে আর কি করতে হবে। বেশি করে জল দিয়ে কিন্তু হবে না, এটা অল্প জল দিয়ে আর কি ডেকে রাখতে হয়। আর একটু পর পর আর কি ডাকা উঠিয়ে আর কি ঢাকনাটা উঠিয়ে আর কি একটু নাড়তে হয় আর কি। ওই রকম করি আর কি আমি করবো আর কি। আর এটা কিন্তু ভাত একটা নর্মালি ভাতের মতো হয় না, এটা হচ্ছে একটু আটা আটা টাইপ হবে বা আটলা টাইপ হবে। এটা এটা হচ্ছে বিরন চাল আর কি, চালটার নাম। তো এটা আমাদের এনেছিল অনেক দিন হয়ে গেছে আর কি, বাক্কা কতদিন আগে আর কি এনেছিল। ওইটা রান্না করেছি, অল্প করেছে অল্প রয়ে গেছে আর কিন্তু। আর এখন কিন্তু শীতের দিনে দেখবে এটা খেতে ভালো লাগে আর কি, বিরন ভাতটা আর কি। তো বিরন ভাত দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আর কি সকালে খাবারটা হবে। আর আজকে তো ছিল বুধবার, আর হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর আর কি। আজকে তো হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর। তো এই দিন তো খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে আর কি। তো বলতে গেলে আর কি এটা হচ্ছে বড়দিন আর কি, বড়দিনে। আর আজকে থেকে দেখবে দিনটা আর কি একটু একটু করে আর কি দিনটা একটু লম্বা হবে আর কি, না হলে তো দেখবে শীতের দিনে অনেকে ছোটো আর কি। আর 25 তারিখের পর থেকে কিন্তু একটু একটু করে আর কি লম্বা হবে, এতটা লম্বা না, আস্তে আস্তে করে দিনটা আর কি বড় হবে। ওইদিকে কিন্তু আমরা কিন্তু কখনো আর কি বের হই না এই দিনে আর কি, বের হয়ে উঠা হয় না আর কি। তাই আর ভাবলাম বেরোবো না। তো বেরোবো না তো বলতে আর কি বেরোনো হয় না আর কি, এটাই আর কি বললাম। তো দেখো এদিকে কিন্তু আমার তো ভাত আর বেগুন ভাজা হয়ে গেছে সকালের জন্য। তো ভাবলাম আর কি মেয়েদেরকে আগে দিয়ে দেবো, তাই আর কি দুটো প্লেটে আর কি নিচ্ছি। তারপর আর কি আমরা খাবো আর কি। আর খেয়ে দিয়ে একসঙ্গে আর কি রান্নাটাও বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে কি করবো বলো তো, ওই একটু মাংস করবো আর কি। ওই দিন সেদিনকে এনেছিল রবিবার দিনকে, এটাই আর কি অল্প রয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে আর কি কোথাও তো যাওয়া হবে না, তাই ভাবলাম আজকে একটু মাংস যখন ছিল এটাই আর কি রান্না করে নিয়ে তাহলে শেষ হয়ে যাবে আর কি। আর না হলে তো বেশি দিন থাকলে কিন্তু আবার ভালো লাগে না ফ্রিজে থাকলে। তারপর রান্না টান্না করে আর কি আমি কিন্তু সকালবেলাতে আর কি কাপড় ভিজিয়েছিলাম কতগুলো। তো দেখো এখানে কাপড়ও কেচে দিচ্ছে। এটা হচ্ছে সোয়েটার আর কি, আমার বড়মশাই সোয়েটারটা আর কি ধুয়ে দিচ্ছি। আর না হলে কি বলো তো তাড়াতাড়ি না ধুলে আর কি এমনি তো শুকাবে না, এটা একদম আর কি বাড়ি সোয়েটার আর কি। তো ভাবলাম ধুয়ে দিই। আর আজকে না শুকালে আর কি কালকে শুকাবে আর কি। তো ধুয়ে দিলে জলটা জ্বললেও কিন্তু গড়ে এনে রাখা যাবে, না হলে হয়তো জল টল পড়বে আর কি গড়ে আর কি রাখলে আর কি দেরিতে ধুলে আর কি। তো ভাবলাম জলটা জ্বললেও আর কি পরের দিন আর কি মেলা যাবে আর কি। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, একটা করে লাইক কমেন্ট করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার কাপড় কাচা হয়ে গেছে, এবার আর কি ধুয়ে নিচ্ছে। এদিকে কিন্তু আমার মোটর চলছে আর কি। ভাবলাম মোটর যখন চলছে এদিকে ডামে জল লাগিয়ে লাগিয়ে দিয়ে কাপড়টাও ধুয়ে দিচ্ছে আর কি। তো দেখো আমার কাপড়গুলো আর কি মেলে দেবো তারপর আর কি। আর তারপর আর কি যারা যারা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের আর কি নামগুলো নিয়ে নিচ্ছে আর কি। লক্ষ্মী অফিসিয়াল থেকে কমেন্ট করেছে, তারপর করেছে হচ্ছে গড়কোনা থেকে, তারপর করেছে হচ্ছে যেমন খুশি তেমন রান্না। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো এত সুন্দর করে, তো তোমরা সেভাবে আমাকে আমার পাশে থাকতে পারো যদি ভিডিও ভালো লেগে থাকে। তারপর দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা কি কি রান্না করেছিলাম আর কি। আমরা তো দুপুরবেলা খাইনি, খাইনি বলতে গেলে আর কি যে সকালবেলা বিরিয়ানি ভাতটা করেছিলাম তোমরা তো দেখতেই পেয়েছিলে। এটাই আর কি খেয়েছিলাম, তো পেটটা একদম বড় বড়াই ছিল। আর মা এসেছিল, মা এসে আর কি মাখা প্রসাদ দিয়ে গেছিল, এখানে খেয়েছিলাম কিন্তু বাড়িটাও পড়ে রয়েছে আর কি। খাওয়ার পর এগুলো খাওয়ার পর আর কি ভাত খাওয়া হয়নি দুপুরবেলাতে। তো তোমাদেরকে তো রান্নাটা শেয়ার করতে পারিনি, তরকারিটা দেখানো হয়নি। চলো কি কি রান্না করেছিলাম দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখো এখানে ছিল আর কি সকালবেলা দেখো বিরিয়ানি ভাতটা রয়ে গেছে এখানে, আর হচ্ছে বেগুন ভাজা কটা রয়ে গেছিল। ওই যে সকালবেলা আমরা খেয়েছিলাম এগুলোই আর কি, অনেকটা করে ফেলেছিলাম তো তাই আর কি। আর এখানে দেখো শিমটাও সিদ্ধ করে রেখেছিলাম আর কি, তখন তো গরম ছিল আর কি, এটা পেস্ট করে করবো। আর এখানে পেঁয়াজটা দেবো এটাতে,
তারপর করবো। আর এগুলো পেঁয়াজ মানে তোমরা দেখে বুঝতে মানে বলবে কি কিসের জন্য এই পেঁয়াজটা, এদিকে দেখো মানে এখন সন্ধ্যের সময় তো মানে চিকেন পকোড়াটা করবো। আর আমি দুপুরবেলাতে কি করেছিলাম বলো তো, মানে এগুলোকে মেখে রেখে দিয়েছিলাম একবারে। এগুলিতে দিয়েছিলাম হচ্ছে কি আদা রসুন পেস্ট করেছিলাম, যেটা এটা দিয়েছি, কাঁচা লঙ্কা মানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর হচ্ছিল গিয়ে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে সে মানে যা 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 দিতে লাগে আর কি সেগুলো দিয়েছি, একটু লেবুও চিপে দিয়েছিলাম। তো এখন করে শুধু পেস্টটা দেবো, আর হচ্ছে গিয়ে মানে বেসন একটু দেবো, আর একটু ময়দা দেবো, এগুলো দিয়ে আর কি মাখিয়ে পকোড়াটা করে নেবো। আর চলো মানে তোমরা এটা কি করেছিলাম দেখাই, মানে দেখি দিই তোমাদেরকে। তো যে গতদিন যে রান্না করে মানে গতদিন রবিবারে যে রান্না করেছিলাম সেখান থেকে আর কি কিছুটা রেখে দিয়েছিলাম আর কি, সেটাই আর কি মানে অল্প একটু জড়িয়ে রয়েছে, মানে দেখো বেশি কিন্তু হয়নি, একদম অল্প হয়েছিল। আর দুপুরবেলাতে খাওয়া হয়নি বলতে আর কি এগুলো রয়ে গেছিল। আর হচ্ছে শিম ভর্তার জন্য মানে ধনেপাতাটাও দেবো আর কি। তো চলো এখন আর কি পেস্টটা করে নেবো আর কি, সেগুলো এগুলো ঢুকিয়ে দিয়ে মানে পেস্টটা করে নিই, পেস্ট করবো। আর এদিকে দেখো মানে শিমের মধ্যে আর কি কাঁচা লঙ্কা মানে সিদ্ধ করে নিয়েছিলাম। আর বাটা তো সম্ভব নয়, পাটা মানে আমার শিলনোড়া পাটা যে বলে এটা আছে, কিন্তু আমি বাটতে গেলে এখন হাতে আর কি অনেকটা আর কি জ্বালা পোড়া করে আর কি, তাই আর কি পেস্ট করে নিচ্ছি আর কি শিমটা দিয়ে, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবো আর কি। আর তারপর তো মানে কাঁচা সরষের তেল দেবো আর ধনে পাতাটা দেবো। তো চলো এগুলোকে আর কি পেস্টটা করে নিচ্ছি। তো এখন পেস্টটা করে নিই, চলো আর ভিডিওটি দেখতে দেখো। তো তারপর দেখো মানে আমি তো দুপুরবেলাতে শিমের ভর্তাটা করিনি, এখন করে নিচ্ছি আর কি। এখন তো পেস্ট করে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ধনে পাতা কি মানে কেটে দিচ্ছি, তারপর করবো হচ্ছে মানে সর্ষে তেল দেবো, দিয়ে তারপর আর কি মানে লবণ দিয়ে মানে মেখে রেখে দেবো, রাত্রেবেলা আর কি খাবো, মানে দুপুরে তো আমাদের খাওয়া হয়নি তাই আর কি। তো দেখো এখন আর কি মেখে নিচ্ছি আর কি মানে শিম ভর্তাটাকে। আর এরকম করে কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু মানে খুব ভালো লাগে আর কি। তো আর কি তারপর করবো হচ্ছে একটু মানে চিকেন পকোড়া, ওই যে মাংসটা এনেছিল আর কি, তো ওই যে এনেছিল মাংসটা সেটা দিয়ে একটু পকোড়া করবো, একটু রেখে দিয়েছিলাম তো সেদিনকে, তাই ভাবলাম একটু পকোড়া করে নেবো আর কি সন্ধ্যের সময়। আর এদিকে তো মানে কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু সন্ধ্যের সময় একটু মানে পকোড়া করে আর কি চাটা খাওয়া যাক আর কি। এদিকে কিন্তু আমি দুপুরবেলাতে মানে সবগুলো মানে মেখে রেখে দিয়েছিলাম, তো তোমাদেরকে তো বললামই। আর এখানে মানে সব তো যা যা লাগে আর কি মানে এগুলো মেখে রেখেছিলাম, আর এখন শুধু খালি মানে বেসন দিয়েছি আর কি, আর অল্প একটু ময়দা দিয়েছে, সেগুলো দিয়ে আর কি মানে মাখবো, মেখে পকোড়া করে চা দিয়ে আর কি খাবো আর কি। ভাবলাম কোথাও যখন যাওয়া হয়নি তো সন্ধ্যের সময় ঘরেই মানে ছিল যখন একটু মাংস, তাই মানে পকোড়া করে এগুলো দিয়ে আর কি চা খাবো। কি বললো হ্যাঁ, মানে একটু জমেও যাবে চা খাওয়াটা আর কি, না হলে তো মানে বাইরে বেরোলে তো কত কিছুই খাওয়া হতো, তো বাইরেও বেরোনি যখন হয়নি তো আর কি ভাবলাম চলো পকোড়াটাই করে আর কি সন্ধ্যের সময় মানে সবাই মিলে আর কি খেয়ে নেবো আর কি। আর তার পাশে কিন্তু মানে আমার মা এসেছিলো, মানে মাকে দু একটা দিয়েছিলাম আর কি। আর ওই মা বেশি খায়নি আর কি, দু একটা খেয়েছিল, সবগুলো কিন্তু আমরা খেয়েছি, আর কয়টা মানে কটা আর কি রেখে দিয়েছিলাম আর কি, মানে রাত্রে ভাতের সঙ্গেও খেয়েছিলাম। তারপর পকোড়া করে তারপর মানে কতগুলো আর কি বাসন ধোবো, মানে ভাবলাম চলো চাটা খাওয়া হয়েছে যখন এগুলো আর কি বাসনগুলো আর কি মানে মেজে নেবো আর কি, না হলে দেখবে সকালে যদি উঠি অনেকটাই জমে যাবে। তো এদিকে তো আমাদের চা খাওয়া হয়ে গেছিলো আর কি, মানে পকোড়া করে তারপর আর কি চা করেছিলাম। তো দেখো এখন কিন্তু রাত্রি মানে প্রায় 8টা সাড়ে 8টা হবে আর কি এখন। তো ভাবলাম আর কি বাসনগুলো আর কি মেজে নেই, মানে বেশি নেই আর কি এই কটা আর কি বাসন, তো ভাবলাম চলো মানে মেজে নেওয়া, না হলে তো পরের দিন বৃহস্পতিবার, মানে আমার তো বৃহস্পতিবার পরিষ্কার করে, তাই এগুলো যদি থাকে আর আরও অনেক বাসন থাকে দেখবে রাত্রে খাবারের পর বাসন, পরে প্রেসার কুকার এগুলো থাকবে, না হলে অনেকই আর কি মানে অনেকটাই জমে যাবে আর কি। তো ভাবলাম মানে যে কটা পড়েছে সে কটা আর কি মেজে নিচ্ছে আর কি, মেজে আর কি মানে গড়ে নিয়ে উপর দিয়ে রাখতে দেবো। আর এদিকে কতগুলো কাপড় আমাকে বাস করতে হবে আর কি, মানে কাপড়টা অনেকটাই জমে গেছিলো বলতে আর কি ওই যে মেয়েদের আর কি শীতের কাপড়গুলো বের করেছিলাম আর কি শোকেস থেকে, সেগুলো রোদ্রে দিয়েছিলাম আর কি, ওই যে লম্বা হাতা গেঞ্জি প্যান্ট এগুলো আর কি, মানে এগুলো হচ্ছে আর কি পরতে মানে পরাত যেতে পারবে আর কি, ওদের স্যারের বাড়ি পরতে যেতে পারবে এগুলো পরে আর কি। এগুলো তো সকালবেলা রোদ্রে দিয়েছিলাম, তো তোমাদেরকে আর দেখানো হয়নি, মানে এগুলো রোদ্রে দিয়ে তারপর আর কি মানে ভাবলাম মানে বাসনগুলো ধুয়ে নিই, তারপর আর কি এগুলো বাস করে আর কি রাখবো আর কি। আর ওই কোথায় রাখবো আর বলো তো, মানে এখানে আর কি গডরেজে একটু জায়গা ছিল আর কি, বলতে গেলে ওই যে ল্যাপটা বের করেছিলাম সকালবেলাতে সেখানেই রাখতে হবে, আর আমাদের তো ঘরে জায়গা নেই বলতে গেলেই চলে, ওই একটু জায়গাতে আমরা আর কি কষ্ট করে চলে যাই আর কি। তো গডরেজে ভাবলাম এই জায়গাটা ল্যাপটা যখন বার করেছি মানে সেখানে আর কি সব কাপড়গুলো আর কি বাজ করে রেখে দেবো। আর আমরা তো দেখবে মানে যেখানে কিন্তু জায়গা থাকে সেখানে কিন্তু মানে যেখানে আর কি ফাঁকা থাকবে জায়গা সেখানটায় কিন্তু আমরা বয়ে রেখে দিই,
মানে আমার ক্ষেত্রে তো এটাই হয় আর কি, মানে যদি এখানে একটা মানে একটু জায়গা খালি থাকে সেখানে একটা জিনিস রেখে দেবো, এখানে একটু খালি হয়েছে মানে সেখানে জিনিসটা রেখে দেবো, মানে যে কোনো বলো বাসন বলো আর কাপড় বলো আর কি এটাই। আর এমনিতে আমাদের একটা আলনা তো সেটাতে আর কি কাপড় আর কি মানে রাখতে হয় আর কি ঠিকঠাক করে, কি করবো আর কি, যেরকম অবস্থা এরকম আর কি ব্যবস্থা আর কি, ওই যে কথায় বলে আর কি। তো ভাবলাম মানে এখানে লেফটটা সরানো হয়েছে এখানে আর কি রেখে দেবো। তো দেখো আমি কিন্তু বাসন দিয়ে চলে এসেছি, আর এখন মানে সব বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। ওই যে সকালবেলা বাসন রেখেছিলাম মানে শাড়িতে আর কি, ওটাই আর কি মানে উপর করে এটাতে রেখে দিয়েছে, আর এখন যেগুলো ধুয়ে এনেছি মানে সেগুলো হচ্ছে এটাতে রেখে দেবো আর কি, না হলে এটাতে রাখলে জল টল পরে আর কি মানে ইয়ে হয়ে যাবে আর কি, জলে একদম। তো দেখো বাসন ধুয়ে এখানে রেখে দিচ্ছি আর কি। তো বাসন রেখে তারপর আর কি ভাতটা গরম করে নেবো আর কি, মানে সকালবেলা তো বিরিয়ানি ভাত খেয়েছিলাম আর দুপুরে ভাত করেছি তা তো খাওয়া হয়নি, আর এখন তো শীতের দিন তাই আর কি মানে ঠান্ডা ভাতটা খাওয়া যায় না। তো এইদিকে আর কি মানে কাপড়গুলো তো সব মানে বাজ করে নিচ্ছে, এগুলো ধুয়েছিলাম মানে কিছু আর কি ধোয়া কাপড় ছিল, আর কিছু হচ্ছে ইয়ে মানে যে গরম করে রোদ্রে থেকে এনেছিলাম মানে সেগুলোই আর কি। তো চলো সব কাপড়গুলো দেখো বাজ করে নিচ্ছি, আর তারপর হচ্ছে জায়গার মতো আর কি গডরেজে রেখে দেবো। এদিকে কিন্তু আমি মানে বাসনটা মানে রেখে তারপর আর কি ভাতটাও কিন্তু গরমে বসিয়ে এসেছি। তো আর কি তো এখানে ভিডিওটা আর কি শেষ করে দেবো, এখানে তো ভাত বসিয়ে এসেছিলাম গরম করে তারপর খাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।